আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তুই তোর বাবা মার খেদমত কর, সেবা কর, তার সঙ্গে সুন্দর আচরণ কর। আমার ভাইয়েরা, হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তার কাছে প্রশ্ন করা হলো মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। হে প্রিয় নবী, বিশ্ব নবী আমার কাছ থেকে কে ভালো ব্যবহার পাবে? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন ক্বালা উম্মুকা, তিনি বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, আবার বলা হলো কে? বিশ্ব নবী বললেন উম্মুকা, তোমার মা। আবার বলা হলো কে? বিশ্বনবী বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, অতঃপর আবার জিজ্ঞাসা করলেন তারপরে কে? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন তোমার বাবা। মায়ের কথা কয়বার বললেন? তিনবার। তিনবার বলার তো একটা কারণ থাকতে পারে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, মায়ের কথা তিনবার বলেছে, তার কারণ আছে অবশ্যই। একবার খেয়াল করে দেখেন, বাবা শুধু বিয়ে করেই শেষ, আর কোনো দায়িত্ব আছে নাকি বলেন তো? কিন্তু মায়ের দায়িত্ব আরো অনেক বেশি। মায়ের দায়িত্ব কয়টা জানেন? মায়ের দায়িত্ব তিনটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়েছেন মায়ের হক তিনটা বেশি। কয়টা বেশি? তিনটা বেশি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কালামে পাকের ভিতর ঘোষণা দিয়ে দিচ্ছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। বান্দা তুই তোর পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ কর। তারপরে বলছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন তোমার পিতামাতার সঙ্গে তুমি ভালো আচরণ করো, কেননা তোমার মায়ের সঙ্গে তুমি ভালো আচরণ করো, কেননা তোমার মা তোমাকে কষ্ট করে পেটে ধারণ করেছে। এমনি এমনি কি মানুষ দুনিয়াতে টুপ করে পড়েছে? টুপ করে এমনি এমনি পড়েনি, কষ্ট করে কি পেটে ধারণ করেছেন। কষ্টর কথা আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আপনি মানতে চান আর না চান। তারপর আল্লাহ তাআলা বলছেন তোমার মা তোমাকে কষ্ট করে পেটে ধারণ করেছে, তোমার মা তোমাকে কষ্ট করে প্রসব করেছে। তাহলে পয়েন্ট কয়টা? তিনটা। প্রথমত কষ্ট করে পেটে ধারণ করেছে, দ্বিতীয়ত কষ্ট করে প্রসব করেছে, তিন নম্বর কি পেটে ধরেছে এবং দুধ খাওয়াইছে। তাহলে তিনটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের সম্মান এত বৃদ্ধি করে দিয়েছেন। আমার ভাইয়েরা, মা এমন একটি রত্ন, মা এমন একটি ধন। মায়ের কষ্টের কথা যদি বলতে যাই, সহ্য করার মতন হৃদয় আমাদের কারো নাই। সন্তান যখন মায়ের গর্ভে কনসেপ্ট করে অ্যাকসেপ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির থেকে বিন্দু বিন্দু করে মানুষের শরীরটা তৈরি করে, ঠিক না বেঠিক? আস্তে আস্তে রক্তে পরিণত হয়ে যায়, রক্ত থেকে মাংসের টুকরায় পরিণত হয়ে যায়। তারপরে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের শরীরে মাংসের সাথে সাথে হাড় যুক্ত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। হাড় যুক্ত হয়ে গেল। আবার তার উপর আল্লাহ তাআলা সুন্দর আবরণ দিয়ে মানুষের স্ট্রাকচার তৈরি করে দিল। মানুষের আকৃতি চলে আসলো। 7 মাস যখন বয়স হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত! মায়ের পেটের ভেতর 10 ইঞ্চির একটা থলি থাকে, সেই 10 ইঞ্চি একটা থলির ভেতর 10 ইঞ্চি একটা সন্তান।
আমার ভাইয়েরা, 7 মাস বয়সে 10 ইঞ্চি থলি আর কোনো জায়গা নাই। সেই থলির উপরেই সমস্ত মানুষের, সমস্ত প্রাণীকুলের সবচাইতে সেনসিটিভ যে জিনিসটা কলিজা, সেই কলিজার নিচে সন্তানের পা ওই খণ্ডের ভেতর আল্লাহ পাক সেট করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সন্তান 1 ইঞ্চি করে বড় হয়, থলিটা 1 ইঞ্চি করে উপরের দিকে উঠে যায়। সন্তান আর 1 ইঞ্চি বড় হয়ে যায়, ওই থলিটা আর 1 ইঞ্চি উপরে ওঠে। খেয়াল করে দেখবেন, আপনারা সবাই বাবা হয়েছেন। আপনার বিবি যখন গর্ভবতী ছিল কত কষ্ট করেছে, সন্তান নড়াচড়া করেছে, খেতে বসেছে, সন্তান একটা গুঁতা দিয়েছে, মা কষ্ট করে খাইতে পারে নাই, ব্যথা উঠে গেছে, ঠিক না বেঠি? ব্যথা উঠেছে, খাইতে পারে নাই, বসেছিল, উঠতে পারে নাই, শুয়েছে, এমন অবস্থায় একটা লাথি দিয়েছে, ধপ করে উঠেছে, বসা থেকে শুয়ে পড়েছে, শোয়া থেকে ঝাঁপ দিয়ে লাফ দিয়ে উঠে গেছে, ঠিক না বেঠি? একদিকে করে শুয়ে আছে, এক কাত হয়ে শুয়ে আছে, এমন জোরে আমি লাথি দিয়েছি, মা সহ্য করতে না পেরে অন্য কাত হয়েছে, ঠিক না বেঠি? এই লাথিটা কি মারাই না মেরে কি দুনিয়াতে এসেছেন? এই লাথি ছাড়া কি দুনিয়াতে এসেছেন? আমার ভাইয়েরা, ডাক্তারেরা গবেষণা করে বলছে প্রতি 20 মিনিটে সন্তান 10 বার করে নড়াচড়া করবে। 10 বার যদি প্রতি 20 মিনিটে, প্রতি 30 মিনিটে যদি 10 বার করে সন্তান নড়াচড়া করে, তাহলে সেই সন্তান কি ভালো আছে, সেই সন্তান ঠিকঠাক আছে। আর যদি তার কম হয়, সমস্যা, ডাক্তারখানায় যেতে হবে। কিন্তু আমার বিবির কাছে আমি জিজ্ঞাসা করলাম, কি খবর, সন্তানের নড়াচড়া কেমন? তখন আমার বিবি জানাই দিল, প্রতি 20 মিনিটে 10 বার নয়, প্রতি 10 মিনিটে মনে হয় 20 বার আমার শরীরের ভেতর নড়াচড়া করে। শুনে দেখেন, এই নড়াচড়া করেছি, এত কষ্ট মাকে দিয়েছি, সেই মার সঙ্গে আমরা কিভাবে খারাপ আচরণ করি, সেই মাকে কিভাবে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাই, সেই মাকে কিভাবে আমরা আমাদের ভালো বিছানা রেখে পাশে নোংরা বিছানা দেই। আবার ভাইয়েরা, এত কষ্ট করে সন্তানকে মা পেটে ধরলেন, সন্তানকে কষ্ট করে বহন করলেন, 1 দিন না 2 দিন, 2-1 দিন নাকি মাসের পর মাস, সর্বোচ্চ কম সময় যদি কেউ পেটে ধারণ করে থাকে, তারপরও 7 মাস, ঠিক না বেঠি? হিসাব করে দেন কতগুলো দিন। আমার ভাইয়ের এত কষ্ট দিয়েছি, সেই মার সঙ্গে সুন্দর আচরণ করা দরকার আছে কিনা নাই বলেন তো? কিন্তু সমাজে এমন লোক রয়েছে, বিবির কথা শুনে মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। মা যদি ভালো মন্দ খাইতে চায়, সেই খরচ করার মতন মন মানসিকতা থাকে না। ঈদের দিন চলে আসে, সন্তানের জন্য সুন্দর কাপড় ক্রয় করেছেন, নিজের জন্য সুন্দর কাপড় ক্রয় করেছেন, নিজের বিবির জন্য ভালো ভালো কাপড় ক্রয় করেছেন, কিন্তু জনম দুঃখিনী মা, যে মা আপনাকে এত কষ্ট করে পেটে ধারণ করলো, সেই মায়ের জন্য অনেক বাবাজি আছেন, কাপড় ঈদের মতো কেনেন না। আছে কিনা নাই সমাজে এরকম লোক? এমন বহুত ঘটনা দেখেছি, ঈদের দিন মা হু হু করে কান্নাকাটি করে, বলে নিজে না খাই আবার সন্তানের মুখে খাবার তুলে দিয়েছি, নিজে না করে সন্তানকে পড়াইছি, নিজে জীবনটাকে উপভোগ না করে সন্তানের জীবনের দিকে তাকিয়েছি। সেই সন্তান আজকে ঈদের দিন আমার সঙ্গে সুন্দর মতো কথা বলল না। সন্তান, তুমি তোমার ওই বিবিকে নিয়ে ঘুমাও, কিন্তু যেই মা তোমার শরীরে 1 ফোঁটা প্রস্রাব নিয়ে 10টা মিনিট থাকতে দেয় নাই, তোমার শরীরের পায়খানা নিয়ে
এক মিনিটও থাকতে দেয় নাই, গভীর রজনীতে তোমাকে নিয়ে উঠেছে, উঠে এই কনকনা শীতের মধ্যে এত কষ্ট করে গরম পানি করে তোমার শরীরটা মুছায় দিয়েছে, আর তুমি খেলার কাছার ভিতর তোমার ওই মাকে এই কনকনা শীতের মধ্যে রাখো। আমার ভাইয়েরা, জান্নাত এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাতির পায়ের নিচে দিয়েছে জুতা। কি দিয়েছে? জুতা। কিন্তু মা এমন একটা জাতি, মা এমন একটা সম্মানী যে মায়ের পায়ের নিচে দিয়েছে জান্নাত। দুনিয়াতে তুমি 50টা হজ করতে পারো, দুনিয়াতে তুমি অনেক অর্থ ব্যয় করতে পারো, দুনিয়াতে তুমি তাহাজ্জুদ গুজারি হতে পারো, দুনিয়াতে তুমি মস্ত বড় আলেম হতে পারো, কিন্তু তোমার বাবা মায়ের সঙ্গে, তোমার মায়ের সঙ্গে যদি তুমি খারাপ আচরণ করো, মনে রেখো কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সামনে থেকে তুমি রেহাই পাবে না।